গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলায় উঠে আমার বাসন মাজা হয়ে গেছে। তো এখন আমি মুখে মেখে নিচ্ছি সুন্দর করে, আমার তিল অয়েলটা মেখে নিচ্ছি। ওই জানলাটা খোলা হয়নি, জানলাটা খুলে নিই। সকালবেলা উঠে না এত সুন্দর আকাশ, মানে নীল আকাশ, চকচক করছে রোদ, এত ভালো লাগে না, মনে হয় কি জীবনের বোধহয় সব পাওয়া পেয়ে গেলাম। তো বন্ধুরা, সকালটা এইভাবে খুব সুন্দর রোদ, এত সুন্দর নীল আকাশ, গাছপালা এসব নিয়ে শুরু করলাম। একদম মনটা দারুণ ভালো লাগছে। ঘুম থেকে উঠেই আমার বাসন মাজা হয়ে গেছে। তো মুখের মধ্যে আমি রোজ এরকম করে তিল অয়েল মেখে নিই। তো যাই হোক, এখন আমি যাব হচ্ছে ঘর ঝাড়ু করব। ঘর ঝাড়ু করে তারপরে আজকে আর জামা কাপড় আমি কাচবো না, তো রেখে দেবো আগামীকাল একেবারে সব জামা কাপড় কাচবো। বিয়ে বাড়ির থেকে আসবো, আজকে আবার আমার বান্ধবী ছেলের বউ ভাত আছে, তো সেইটার জন্য একটু ব্যস্ত থাকতে হবে, কারণ সবাই যাবো ঠাবো, তো জামা কাপড় বের করা, হয়তো একটা পরতে যাব, এটা পাবো ওটা পাবো না। তো যাই হোক, সব গুছিয়ে টুছিয়ে তারপরে একবেলা রান্না করব। ও বেলায় তো আমাদের বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া আছে। তো যাই, এখন জল খাবো আর হচ্ছে লাল চা করবো, আর ঘরটা আগে ঝাড়ু দেবো। ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে চাটা খাবো। তারপরে ঘরের আর যা যা কাজ আছে, বিছনা গুছানো, আরও যা যা কাজ থাকে সেগুলো সব করব। তো বন্ধুরা, তোমরাও তোমাদের কাজ করতে থাকো, আমি আমার কাজ করতে থাকি। তারপরে আমি কি করব, কি গল্প করব, সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমার এই ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। তো বন্ধুরা, এক প্রকার মতন যাই, ঘরটা ঝাড়ু করি আর চাটা করে খাই। তো তোমরাও কাজ করো, তোমরাও চা খাও। তোমরাও হয়তো অনেকে সকালবেলায় ব্রেকফাস্ট করে ফেলেছ, আমার এখনও হয়নি, তো আজকে হালকা ফুলকাই ব্রেকফাস্ট করব। তাহলে এখনকার মতো রাখছি, তোমরা সঙ্গে থেকো। তো বন্ধুরা, সবাই আমার সবার মতো ঘুমাচ্ছে, সব নাক ডাকিয়ে ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে। তো আমি তো আমার কাজের থেকে আর সরতে পারি না, তো আমার ঘরের সব কাজ করা হয়ে গেছে। এখন দুটো মেরি বিস্কুট আর এই যে লিকার চা নিয়ে আমি চলে এসেছি। এখন এই ঘরে বসবো, বসে একটু চাটা খাবো, আর আমার কয়েকটা জিনিস দেখার আছে ট্যাবে, সেটা আমি দেখব। তারপরে এখন আমি তাহলে চাটা খাই, খেয়ে দেখি কি রান্না করব। তো এই রান্না করাটাই না রোজ দিন আমার ভালো লাগে না গো, এই এক হেঁসটা বিষ্টায় রান্নাঘরে থাকা, উফ বাবা। খালি ভাবি কি আমাদের কি মানে আমাদের বাড়ির বউদের কি কখনো কোনো দিন রেস্ট হয় না, মানে রিটায়ারমেন্ট যেটাকে বলে, সেটা হয় না মনে হয়। দেখি তো মাকেও তো শেষবেলায় তাই দেখলাম। তো যাই হোক, চাটা খাই, তারপরে আবার ফিরে আসছি। এই রোদের মধ্যে বেরিয়ে পড়েছি গিফট কিনতে। গিফট কেনা হয়ে গেল, এখন যাচ্ছি বাড়িতে। তো শুনলাম কালকেই নাকি মেলা হয়ে শেষ, তো কালকে তো মেলায় একটু ইচ্ছা মতো ঘুরতেই হবে আর কেনাকাটি করতে। তাহলে এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা হতেই আমি নিচের থেকে পার্লারের পুরো মেকআপ বক্সটা নিয়ে এসেছি। এর মধ্যে আমার দুনিয়া সব জিনিস আছে। এখন আমি সাজাগোজা শুরু করি, নালে বলো থেকে শেষবেলায় ভীষণ হুড়োহুড়ি হয়। তো বন্ধুরা, মোটামুটি আমি এত দূর অবধি আমার সাজাগোজা হয়ে গেছে। আর বেশি কিছু গয়নাগাটি পরবো না, এখন শাড়িটা পরবো, শেষবেলায় লিপস্টিকটা দেবো, তাহলে আমার সাজা পুরো হয়ে যাবে। চোখের উপর অল্প একটু একটু রেড একটু ব্রাউন শেড দিয়েছি, ব্যাস। আমার অনেক বড় চুল, ইচ্ছা করলে অনেক চুলের সাথে চুলোচুলি করতে পারতাম, কিন্তু করলাম না। ভাবলাম যে না, আমি যেমন আমি সেরকমই থাকবো, এরকমই আমাকে ভালো লাগবে, তাই না বন্ধুরা? তো সাজা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ঘরে খুব হুড়োহুড়ি লেগে গেছিলো আমার বরের আর ছেলের, তাই অল্প একটু ভিডিও করে খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। তো বাড়ি চলে এসে তোমাদের সাথে গল্প করব, বুঝলে? তো বন্ধুরা, বিয়ে বাড়ি থেকে খেয়ে দিয়ে সকাল সকাল চলে এসেছি। তো বিয়ে বাড়িতে ওই যে সবাই যে ভিডিও করে না, খাবারের সামনে গিয়ে গিয়ে দেখি কি খাবার, কি মেনু, এসব এগুলো না আমার করতে খুব খারাপ লাগে, তাই আমি অতটা করিনি। আমি দূর থেকে অল্প একটু ভিডিও করে নিয়ে এসেছি। বিয়ে বাড়ির গল্পই আমি তোমাদের মুখে বলছি। প্রথমে গিয়েই আমরা ফিশ বল খেলাম,
তারপরে খেলাম জিলাপি, গোলাপ জামুন, তারপরে ছিল হচ্ছে আর একটা গ্রাম চাটের মতো ছিল, ফুচকা ছিল, ফুচকা টুচকা খাইনি। তারপরে চা খেয়েছি, খেয়েটে গেলাম হচ্ছে আসল খাবার পাতে গেলাম। তো ওখানে ছিল ভেজ ডাল, বেগুনি ছিল, স্যালাড ছিল, আর ছিল হচ্ছে কাতল মাছের কালিয়া, পাবদা মাছের ঝাল, আর ছিল ফ্রাইড রাইস, আর হচ্ছে পোলাও আর মাংস, আর শেষে ছিল চাটনি আর মিষ্টি। তো ওগুলো খেয়েটে আরও সবার সঙ্গে একটু গল্প টল্প করে চলে আসলাম বাড়িতে। কারণ ওখানে টোটো পাওয়াটা খুব মুশকিল। কারণ বলতে কি এখন হচ্ছে মেলা চলছে, তো মেলার ওইদিকে টোটোওয়ালারা বেশি থাকে, এদিকটা একটু ওর বাড়িটা একটু সাইডে, যার জন্যে কিন্তু টোটো ওখানে বেশি ছিল না। তো বন্ধুরা আমাকে এরকম এই শাড়িটা পরে কেমন লাগছে এটা তোমরা জানিও। পুরো শাড়িটার ভিডিওটা তোমাদেরকে দেখি দেখাতে পারি নাকি, চেষ্টা করি। তাহলে এখনকার মতো রাখি, দেখি আমার পুরো সাজটা তোমাদের দেখাতে পারি কি না। তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমার শাড়িটা সবারই খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো জানিও। তো এই যে আমার ফুল লুকটা, আমার যেহেতু লম্বা বেনি ওই জন্য আমি ঠিক মতো বেনিতে কোনো রকম হেয়ার স্টাইল করতেই পারি না। আমার যেহেতু লম্বা চুল তার জন্য না কোনো খোপা ঠিক মতো একলা একলা বাঁধতে পারি না। তো শেষবেলায় কিন্তু আমি এরকম একটা ঢিলা ঢিলা একটা বেনি করেই এই যে গেছিলাম বিয়ে বাড়িতেও। তো আমি চুল নিয়ে অনেকক্ষণ চুলোচুলি করলাম, কিন্তু কিছুতেই পারলাম না একটা খোপা করতে। তো এরকম করেই সেজে গেছি। জানি না সাজটা তোমাদের কাছে কেমন লাগছে। তাহলে তোমরা এবং তোমাদের পরিবার সকলে খুব খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর থাকতে হবে হাসি খুশি। তো বন্ধুরা কালকে মেলা শেষ হয়ে যাবে, তো বন্ধুরা মিলে সবাই প্রোগ্রাম করলাম যে কালকে দুপুরবেলা 3:30-র দিকে আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে যাব মেলা। তো মেলায় গিয়ে আবার তোমাদের সঙ্গে আমি কি কি করলাম সেগুলো শেয়ার করব, মেলায় কীরকম কী করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখি, কারণ চারিদিকে ঘর আমার লন্ডভন্ড হওয়া, ওগুলো একটু ঠিক করে নিই। সুতরাং আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে আজকের মতো আসি, টাটা, সুইট ড্রিম।